সোনার চোখে ঘুমায় রে, ঘুমের পরিয়ায় রে, আমার সোনা ঘুমায় রে, আয় ঘুম চায় ঘুম দত্তপাড়াতে। দত্ত বুড়ি পান খেয়েছে তোক্তা পাতা দিয়ে, ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো, আয় ঘুম চায় ঘুম দত্তপাড়াতে। কিছুক্ষণ পর মিনাও বসে বসে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারই কিছুক্ষণ পরে দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায় সে। খুব জোরে কেউ ধাক্কা মারে। ওর বর মনীষ মদ খেয়ে বাড়ি এসে মিনাকে ডাকতে থাকে। মিনা, মিনা, আসছি। কেন রে? তোর বর বাইরে দরজা ধাক্কাতে ধাক্কাতে মরে যাচ্ছে, আর তুই ঘুমোচ্ছিলিস? ওই চোখ লেগে গিয়েছিল। চোখ লেগে গেছিল? হ্যাঁ, চেঁচানো বন্ধ করো, বাচ্চারা উঠে পড়বে। আরে আমার বাচ্চা ওরা, উঠতে দাও। কারোর বাবাকে ভয় পাই নাকি? হ্যাঁ, কে আছে আমায় আটকাবে? আমি আরো জোরে জোরে চালাবো। চুপ করো, তোমার এই রোজ রোজের নাটক দেখে আমার বিরক্ত লেগে গেছে। তুমি কেন এই মদ খাওয়া বন্ধ করো না বলো তো? কি বললি? খাওয়া ছেড়ে দেবো? শালি, তোর খুব মুখ চলছে। তুই আমায় অর্ডার দিবি? তোকে তো। মা, মা। এ চুপ কর সব। শোন, আমার ঘরে থাকবি তো আমার মুখের ওপর তর্ক করবি না, নয়তো তোর জিভ টেনে ছিঁড়ে দেবো, বুঝলি? আরে তুমি কেমন বাবা? হ্যাঁ, অন্তত পক্ষে নিজের বাচ্চার তো খেয়াল করো। ভগবানকে একটু ভয় পাও, ভগবান তোমাকে কখনো ক্ষমা করবেন না। কে ভগবান? ভগবান কে যে আমায় ক্ষমা করবে? হ্যাঁ, বড় এলো তোর ভগবান। যমরাজও আমার কিছু করতে পারবে না, বুঝলি? শুনলেন প্রভু, আপনি শুনলেন এই মানুষ কিরম কথা বলছে? হ্যাঁ, শুনলাম। এই মানুষটার দুঃসাহস দিনের পর দিন বেড়েই চলেছে। এগুলো তো তার স্ত্রীর ভালো কর্মের ফল পাচ্ছে সে, এই জন্যই আমার প্রকোপ থেকে এখনো অবধি বেঁচে আছে। কিন্তু প্রভু, বেচারি মিনার কি হবে? ও তো নিজের সব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে। স্ত্রীর দায়িত্ব, মায়ের দায়িত্ব, এমনকি সংসারে অনাহারের জন্য সে কাজও করে। আর ওই সময় থেকে কিছু সময় বার করে ভগবানের নাম গানও করে, তাও এত কষ্ট। চিত্রগুপ্ত, এটা মিনার বাজে সময় চলছে। ওর ভাগ্যে এখন এগুলো ভোগ করাই লেখা আছে। আমরা চাইলেও এটাকে বদলাতে পারবো না। ঠিক আছে প্রভু, তাহলে আপনি আজ্ঞা করুন। আমি এক্ষুনি যমদূতদের পাঠিয়ে ওই দুষ্টের প্রাণ নিচ্ছি। না চিত্রগুপ্ত, এটা বিধির বিধানের বিপরীত হবে, আর আমরা এটা কখনোই চাই না। কিন্তু প্রভু, কিছু তো করুন। ঠিক আছে, একটা জিনিস আমাদের বশের মধ্যে আছে যেটা আমরা করতে পারি। কি প্রভু, কি? এদিকে আসো। প্রভু, বিচার তো ঠিক আছে, কিন্তু ব্রহ্মাদেব যদি এই কথা জেনে যায় তাহলে। চিত্রগুপ্ত, ওটা তুমি আমার ওপরে ছেড়ে দাও। খালি আমি যেমন বললাম তেমনটাই করো। যথা আজ্ঞা প্রভু।
এটা আমি কোথায় এলাম? আমার বাচ্চারা, আমার বর। শান্ত হও পুত্রী, শান্ত। আপনি কে? আর আমি এখানে কি করে এলাম? এটা জমালয়, আর আমি চিত্রগুপ্ত। জমালয়? তাহলে কি আমি মরে গেছি? না না, এটা হতে পারে না। আমি মরে গেলে আমার 2 বাচ্চার কি হবে? আমি এখনই বাড়ি যাব। পুত্রী শান্ত হও, যেমনটা তুমি ভাবছো তেমনটা নয়। কিন্তু আমি কিছু বুঝতে চাই না, আপনি শুধু আমাকে ঘরে পাঠিয়ে দিন। কিন্তু পুত্রী, আমার কথাটা তো শোনো। চিত্রগুপ্ত, প্রভু। প্রভু, আমি একটু আগে ঘরে ছিলাম, আর ইনি এখন বলছেন আমি জমালয়ে আছি। আমি তো কিছু বুঝতেই পারছি না। পুত্রী, এটাই সত্য, তুমি এখন জমালয়তেই আছো। কি? তাহলে আমি মরে গেছি? না না, এটা কি করে হতে পারে? শান্ত হয়ে যাও পুত্রী, তুমি এখনো মরনি, তুমি এখনো জীবিত আছো। কিন্তু তোমাকে আনা কেন হয়েছে সেটা আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, আমরা যাই করছি সব তোমার ভালোর জন্যই কিন্তু করছি। সময় আসলে তুমি নিজে থেকেই সবকিছু জেনে যাবে। ততদিন তুমি এই জমালয়ের অতিথি। কিন্তু আমার বাচ্চারা? ওদের চিন্তা তুমি আমার ওপরে ছেড়ে দাও। দেখো মনীষ, তোমার বউ কিন্তু একদম ঠিক আছে। ওর নিঃশ্বাস প্রশ্বাস তো এখনো চলছে, শুধু এখনো ঘুমের মধ্যে আছে ও। আমিও এরকম কেস নিজের জীবনে প্রথম দেখলাম। আপাতত আমি এতটাই বলতে পারি, এখন আমাদের ওর জেগে থাকার অপেক্ষা করতে হবে খালি। চলি মনীষ, নিজের আর বাচ্চাদের খেয়াল রেখো। বাবা, মায়ের কি হয়েছে? জানি না রে বাবা। বাবা, আমার খিদে পেয়েছে। খিদে? ও, এখন আমি কি করব? চুপ কর, চুপ কর। বাবা, এরও খিদে পেয়েছে। খিদে? বাবা, তুই ভাইয়ের খেয়াল রাখ, আমি এক্ষুনি কিছু আনছি। আমায় পয়সা দিবি কি না? না, আমার কাছে পয়সা নেই। আরে পয়সা না দিলে আমি মদ খাবো কি করে? দে। আচ্ছা, তুই এভাবে মানবি না। বাবা, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কিছু করছি। বাবা। বলো বাবা। বাবা, এটা তুই খেয়ে নে। মুন্না, বাবা তুই একটা কাজ কর, মুন্নিকে জল খাইয়ে দিবি, আমি এক্ষুনি কিছু আনছি। আর মাম্মা? মোহন, আমায় 2টো সিঙ্গারা আর 1 গ্লাস দুধ দিয়ে দিবি। আরে মনীষ, মিনার শরীরটা হঠাৎ কী করে বিগড়ে গেল রে? আমি তো প্রথমবার শুনলাম যে এমন কোনো রোগও হয়। হ্যাঁ, ডাক্তারবাবু অপেক্ষা করতে বলেছে। খুবই খারাপ হয়েছে রে তোর সাথে। ভগবানের মর্জির আগে কি কারুর কি আর চলে বল? ঠিক আছে, এই নে 2টো সিঙ্গারা আর এই নে 1 গ্লাস দুধ। 20 টাকা হয়েছে। কিন্তু আমার কাছে এখন পয়সা নেই, বিকেলবেলা দিয়ে দেব। কি পয়সা নেই? এই তো আমাকে ক্ষমা কর, আমি তোকে দিতে পারবো না। তুই এক্ষুনি বলছিলি যে সন্ধ্যাবেলা দিয়ে দিবি, কিন্তু তুই সন্ধ্যাবেলা হুঁশে থাকলে না দিবি টাকাটা? আর কে বলতে পারে তুই এইগুলোকেও বেচেও আবার বয়ে মদ খেয়ে নিবি? না না, আমি সত্যি কথা বলছি, আমি দিয়ে দেব। দেখ মনীষ, যদি মিনা তোর জায়গায় হতো আমি তাকে কখনো মানা করতাম না। আচ্ছা চল, ঠিক আছে, তুই একটা কাজ কর, আজকে নোংরার লোকটা আসেনি, আমার দোকানের সামনে যত ময়লা আছে একটু পরিষ্কার করে দে, তারপরে তুই খাবারগুলো নিয়ে যেতে পারিস। আর 20 টাকা আলাদা করে, ঠিক আছে? এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে।
এনে মনীষ, 2টো সিঙ্গাড়া আর 1 গ্লাস দুধ। আর যেমন আমি বলেছিলাম, আলাদা করে 20 টাকা। আচ্ছা মোহন, আমি কালকেও আসি? ঠিক আছে, চলে আসবি। ঠিক আছে, এখন আমি আসি। বাবা, বাবা। হ্যাঁ বাবা। এই নাও, এটা খাও। আর রান্নাঘর থেকে একটা চামচ নিয়ে আয়। হ্যাঁ বাবা। ঘুমো, ঘুমো না। এবার কি করব আমি? উফ। বাবা, বাবা। কি হলো? তোর ঘুম পাচ্ছে না নাকি? তোরও ঘুমানোর জন্য মাকে চাই। তোর মা তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম উড়ে গেছে। না বাবা, আমি তো ঘুমিয়ে পড়বো, কিন্তু মুন্নিকে ঘুম পাড়াতে গেলে গান গাইতে হবে। গান না শুনলেও ঘুমোয় না। ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ঘুমিয়ে যায় আমার সোনা, ঘুমিয়ে যায়, ঘুমের দেশে হারিয়ে যায়। আমার সোনা ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যায়, আমার সোনা ঘুমিয়ে যায়। মিনা, এবার ওঠো মিনা, এবার ওঠো। দেখো আমি বদলে গেছি, দেখো আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আমি এখন দিনে 200 টাকা ইনকাম করি। তোমায় ছাড়া এ পরিবার সম্পূর্ণ নয়, আমার জন্য নয়, অন্তত এই বাচ্চাগুলোর জন্য ওঠো। দেখো মিনা, তুমি যদি এখনো না ওঠো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ব্যাস মিনা, ব্যাস, তুমি আর আমাকে শাস্তি দিও না। আমি নিজের করা ভুলগুলো বুঝতে পেরেছি। মিনা, শুধু একবার ওঠো। আমি আর কোনোদিনও এমন কোনো কাজ করব না যেটা তোমার খারাপ লাগে, মিনা। প্রভু, আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। দেখুন না, উনিও নিজের ভুলটা বুঝতে পেরে গেছেন। ঠিক আছে, এর থেকে ভালো সময় আর কি হতে পারে পুত্রী? তথাস্তু। মিনা, কি হলো? তুমি কাঁদছো কেন? মিনা, তুমি উঠে পড়েছো, তুমি উঠে পড়েছো। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমায় কিচ্ছু বুঝতে হবে না, শুধু সব সময় এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবারে তুমি কান্না থামাও। বাহ প্রভু বাহ, বুদ্ধির এমন দেখালেন খেলা, সেই দেখে চোখে জলের মেলা। আপনাকে শত শত প্রণাম। জো মামি,